আসসালামু আলাইকুম। কতদিন আমার বেঁচে ছিল, বেঁচেছো না, আমি মরছি না, আছি নাকি বেঁচেছো না। আমাদের বলছো কি নতুন করে মরে গেছি, মরছি না, আমার আল্লাহ বাঁচাচ্ছে দুনিয়া, যে বাপ মা পাচ্ছে না, তুমি বেঁচে নাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন না? এটা কে? মেয়ের জামাই না? প্রথম মেয়ের জামাই। আপনার সাথে যে আমার দেখা হবে 10 মাস পরে, এটা তো আমি চিন্তাই করি নাই। হ্যাঁ, আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না। আল্লাহর হুকুম ছাড়া। আপনি ময়মনসিংহের না? আমার বিয়ে তো কিশোরগঞ্জ থানা বিয়ে হয়েছে। ওই তো বৃহত্তর ময়মনসিংহ, তাই না? ওই যে কেমন করে জানি বলে, ও মায়া মায়া গো। আমার তো মনে আছে আমি প্রথম ভিডিওতে। তো এই 10 মাস পরে আমরা আপনার জন্য একটা সংবাদ নিয়ে আসতে পারছি যে এরকম একটা পরিবারের সন্ধান পাওয়া গেছে। কেমন লাগছে শুনে? শুনে তো ভালোই লাগছে, যদি মিলতো তারও ভালো লাগতো। মিল তো আল্লাহর রহমতে হবেই। আপনি সামনাসামনি বসেন, তারপরে কথাবার্তা বলেন, দেখেন কি দাঁড়ায়। আপনাদের ঋণ আমি শোধ করতাম না কোনো কিছু কইরে, আপনি যে মিনা দিতেছেন আমি বাপ মেয়ে। তো ভিডিও প্রচার করার পরে কি অবস্থা? বাড়িতে গিয়ে টেনশন করছেন? আমার গ্রামে তো সবাই আমার চিনে আছে, চিনে ফেলছে না? কইতেছে আমি তোকে বউ লাগে, কি গো কাকি, কি গো ভাবি, কি গো বউ, তোমার ছবি দি মোবাইলও। আমি আর জানাইছিলাম যে গেছিলাম রেকর্ডিং করতাম, আর কই থইছি। ওখান অনেকদিন পরে কইছে কই অতদিন থাকলে বাড়িতে না, কিছু খবর করতে হইলো না। আমাকে হয়তো আমার ভাগ্য বারণাতে বাড়িছে না। আচ্ছা এটা একটা নিরাশা আর কি। আমাকে থাক পাগল তো দিব তো নাই, হিবার তো আপনি জানাইলেন, হিয়ারা তো হিবার হয় না, হিবার খুশি হইব। তো ছেলে মেয়ে আজকে কেউ আসে নাই? ওরা একটা ছোট একটা কেজি ছিল, পরীক্ষা দিতেছে। আচ্ছা। আর মাদ্রাসা 2 মেয়ে পড়ে, এক ছেলে বাইক দিছিল মাদ্রাসা, তো হেরা রান্না জামিরানি পড়তাম। তার শ্বশুরে রয়েছে যে আমি থাকি, মেয়ের জামাই রয়ে যা। আচ্ছা আচ্ছা। লাইন গার্ড কিছু বাবা পায় না, বুঝছো? লাইন গার্ড বাবা পায় না? না দিলে আপনারা তো বুঝেন, জামাই তো বুঝে। ও আচ্ছা আচ্ছা। তো জামাই কি অবস্থা? সবকিছু জানতেন আগে? আমি তো ভালো আছি। আপনি জানতেন আগে থেকে যে এরকম আপনার শাশুড়ি ছোটবেলায় হারিয়ে গেছে? আমি যখন ওদের বাড়িতে আসলাম, তাদের সাথে আত্মীয়তা হয়েছে, তখন থেকে আমি জানলাম, শুনলাম। আচ্ছা। তখন আরেকবার আপনাদের সামনে নিয়ে আসছি। হঠাৎ করে কালকে বাড়িতে আসলাম, পরে ফোন দিতে বলতেছে যে আপনি কি নিয়ে আসছিলেন আমাদের এখানে আপনার? ও আচ্ছা আচ্ছা, তো মজার ঘটনা। আপনি কি করেন ভাই? আমি বাড়িতেই থাকি। বাড়িতেই কাজকর্ম করতেছেন? আচ্ছা। গৃহস্থী করে। তো যাই হোক, আজকে যদি পাওয়া যায় এটা তো বিশাল একটা ব্যাপার হয়ে যাবে। আপনার ওসিলায় আল্লাহ একটা বিশাল বিশাল না না, আমারও ছিল না। আপনারা ওসিলে কিসব করছেন? আপনারও ছিল, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনারা ওসিলে তারা ওসিলে, আপনাদের আপনি অনেক কষ্ট করছেন আমাদের জন্য। জি আলহামদুলিল্লাহ। কিছু করছি না, তারপর যত বড় টাকা পয়সা দিতে হবে কেন? টাকা পয়সা দিতে হবে না তো, ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের কাছে আমরা ঋণী, অনেক উপকার করছেন। কোনোদিনও করতাম না। ঠিক আছে। তো আপনার দ্বারাই আমরা আসছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মিল হলে অনেক খুশি আমরা। আমার স্বপ্ন থেকে, আমার সন্তানের স্বপ্ন যদি পূর্ণ হয়, এতে আমি আল্লাহর কাছে শুকরিয়া। জি আলহামদুলিল্লাহ। তার মামা যদি পায়, তার নানি যদি পায় ফিরিয়া, তার বুকটা বলবো। জি। আর আমি তো সবই হয়ে গেছি আল্লাহর কাছে, বড় হয়ে গেছি। আচ্ছা হ্যাঁ, আশা পূর্ণ হইলে আমরা আশা পূর্ণ হইব। জি, আপনি চলেন ভিতরে চলেন, আপনার ভিতরে নিয়ে বসাই দেখি আপনার জন্য কারা আসছে, ওদের সাথে কথা বলবো। চলেন। আচ্ছা তো তুমি বলো। হ্যাঁ, এ বইবো, হেন সমস্যা নাই। আপনার কাপড় সাপড় কি এনে বাইরে থাকুক, কোনো সমস্যা নাই। না জামাই কাছে থাক। হ্যাঁ, চলেন। এই যে এই রুমে। হ্যাঁ, বলো বাবু। বয়েন ওখানে, কোন বলো? ওই যে মাঝখানে আগের দিন যেখানে বসতেন। আচ্ছা এখানে কিন্তু বসতে হইব 10-15 মিনিট। হ্যাঁ, একা একাই বসতে হইব। আচ্ছা, বসো। আমি বাইরে থেকে কথাবার্তা বলে আবার ভিতরে আসবো। আচ্ছা। প্রিয় দর্শক এবং সালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আর কেউ আছে? সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে দেন প্লিজ। সবার ফোনগুলো সাইলেন্ট করে দেন, আর ওই মুখ দেখানোর জন্য ব্যবস্থা করে রাখেন, একটু ফেসটা দেখাইতে হবে। হ্যাঁ, সবার ফোনগুলো সাইলেন্ট করে দেন। আমি একটু পরিচিত হই। চাচি, আপনার চেহারাটা একটু দেখতে হবে আমার। কি নাম আপনার? মরিয়ম। হাসিনা আপনার কি হয়? মাইয়া আসিল। তো আপনি কি দেখছেন আপনার মাইয়া নাকি পাওয়া গেছে? দেখছেন? ভিডিওতে দেখছেন এটা আপনার মাইয়া? হ্যাঁ, ধারে কাছে গেলে আপনি শিওর হইতেন, নিশ্চিত হইতেন? মানে তার আগ পর্যন্ত আপনি নিশ্চিত হন না এখনো? ভেরি ইন্টারেস্টিং। আপনার স্বামীর নাম কি ছিল? খোরশেদ। উনি আসছেন?
কোথায়? উত্তর। খোরশেদ সাহেব, আপনি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি নিশ্চিত না নিশ্চিত হন না এখনো? আমরা এখন তো নিশ্চিত কিন্তু তো দেখি তো নাই, দই দেখলে পুরোপুরি নিশ্চিত হয়ে যাবো না আমরা। দেখলে আপনি পুরোপুরি নিশ্চিত হবেন? ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমরা তো সামনাসামনি নিয়েই যাবো। তা আপনি ছিলেন হচ্ছে খোরশেদ, আপনি কি করতেন চাচা? আমি সাগরে জাল বাইতাম, সাগরে জাল বাইতেন? মাঝে ইলিশ মাছ ধরতাম। হ্যাঁ। আর খেজুরের গুড় বিক্রি করতেন? মানে খেজুর গাছ ছিল আমারও, খেজুরের গুড় বিক্রিও করতাম। আবার অন্য একটা মাল বেঁচে বেঁচে করতে ছোটো আছে, বেঁচে কিনা করতাম, ওই দেখছে। ঠিক আছে। আবার আমার ওই আমাদের বাড়ির, আমি নদী ভাঙছে মতো, আমি যে ভিন্ন বাড়ি করছি আমার শ্বশুর বাড়ির পাশে। আমার বাপ মা থাকতো নদীর পার, ওরা খাল ছিল, খালের এই পারে থাকতো আমার বাপ মা, বাড়ি বড় বাড়ি গাড়ি করতে থাকতো। আচ্ছা, তো চাচা আপনার ছেলে মেয়ে কয়জন একটু বলেন তো, নাম বলো। আমার ছেলে শেখ হাসিনা, ওই কবির, নুননাহার। দাঁড়ান দাঁড়ান, মামা না আমাদের হবে, কি হবে? মা, ওর মামার নাম কি কি ছিল বলেন তো একটু। মামা তো দুই মামার নাম তো জানে না, এক মামার নাম জানে জামাল। জামাল। আমি থাকতো, আমি হ্যাঁ? লালমোহন, বলেন। লালমোহন লঞ্চে আমাকে ওখানে ঘাট করে, আমাকে বাড়ির কাছে ঘাট ছিল। আপনার পরিচয়? আমি ওর কাকা লাগি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইউসুফ। ইউসুফ, মানে আপন কাকা? আপন কাকা, আমি ছোট কাকা। আচ্ছা, আপনার পরিচয় ভাইজান? আমি তার ছোট ভাই মোহাম্মদ মোশাররফ হোসেন। আপনাকে দেখছে উনি? না না, দেখেন নাই। ওকে, আপনার পরিচয়? আমার ফ্রেন্ড হয় উনি। নাম বলেন, সমস্যা আমার নেই। নাম সজীব। সজীব বন্ধু, এটা কে? এটা ওনার নাতনি। আমার ভাতিজির মেয়ে। ভাতিজির মেয়ে। আচ্ছা, আপনার পরিচয়টা দেন, কি হন? আমার নাম বিউটি, বোন, হাসিনার বোন? হাসিনার বোন। বোন হন। আপনার পরিচয়? আমি তার ছোট ভাইয়ের বোন, ছোট ভাই বোন। নাম আপনার? মোসাম্মদ খাদিজা। খাদিজা। আপনার? আমার নাম নুরুন্নাহার। আপনি কি হন? আপনি বোন? হ্যাঁ, আমি ওর ছোট, আমি হাসিনার ছোট। হাসিনার ছোট? জি। আচ্ছা আচ্ছা, তো আপনার নাম তো বলছেও। হ্যাঁ, নুরনাহার নাম বলছে। তো চাচা হারাইলো কেমনে, কে ভালো বলতে পারবে? আমার কথা শুনেন। আচ্ছা, আপনি বলেন। মানে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি প্রায় 3-4 কিলো দূরে। হুম তো সম্ভবত ওর মায়ের রাগারি সাগারি করলে আমাদের বাড়িতে আসতো। হুম তো আমাদের বাড়িতে আসতো। হুম। ওই টাইমে যখন যেখানে হারা যায় আর কি, হুম। ওই টাইমে আমি শিওর আর কি, আমাদের বাড়িতে কিছু শাক তুললে নিয়ে আসছে। আচ্ছা। শাক তুলে নিয়ে এসে তো আমি বসে রয়েছি, আমার সাথে খুব ক্লোজ আর কি, আন্ডারস্ট্যান্ড। এই এই মাথা চুলটাম তো, গামাজি ঘুরে দিত, এরকম এক করতো আর কি আমার সাথে, আমার ভাতিজিটা। আমি হঠাৎ করে, আমি তো তখন একটু বেশি বড় ছিলাম না, হুম তো ও কোন দিকে গেছে আমি তো ফলো করিনি। হুম তো পরে কোনো শুনি যে ওটা পাওয়া যায় না, হুম ওটা পাওয়া যায় না। তারপরে আমরা অনেক বিশ্রামেছি করছি, হুম বিশ্রামেছি করার পর এরও অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু আমরা তার কোথায় গ্রাম দেশ গ্রামে পথরা, তখন তো এতই ছিল না আর কি, গাড়ি ঘরে রিক্সা গাড়ি ছিল না। হুম তো যাবো তোমার সাহিত্য ধরে বিশ্রাইছি, কিন্তু পরে আর পাইনি, আর কারো জানাই এরকম করিনি আমরা আর কি। হুম। তো তারপর আর কি আমার ভাইরা বিশ্রামেছি করে আস্তে আস্তে মনে করেন যে সব ভুলে গেছি। আপনারা কি জানছেন যে মেয়েটা কোথায়, কই গেল না করে? আজ পর্যন্ত কিছু জানছিলেন? এই ভিডিওটা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত আপনারা কিছু জানছিলেন? না, কিছুই জানেন না না? এমনি কিন্তু আমি ওই, কিন্তু আপনাদের এই লঞ্চ ঘাটেই ঘটনাটা ঘটছে। কিন্তু লঞ্চটা কত দূর ছিল আপনাদের বাড়ি থেকে? আমাদের বাড়ি থেকে কাছে, কত মনে করেন না কাছে, বাড়ির কাছাকাছি। লঞ্চ আসলে আমরা বাড়ি থেকে আওয়াজ পেতাম, শুনতাম। এদিকে মসজিদ হ্যাঁ, এতটুকু। এত কাছাকাছি? হ্যাঁ, যেমন একটা খাল ছিল, হ্যাঁ। খালের এপার ছিল আমাদের বাড়ি, আর এপার ছিল লঞ্চ ঘাট। চাচা কি করছিলেন এই মেয়েরা খোঁজাখুঁজির জন্য? আমি এই মেয়ে ফোনটাকে দিয়ে মাইকিং করছি, জেলখান তো পাই নেই। ঢাকা ওই আমার ওই জেলখানে আছে, ঢাকা জেলখানে মনে পাই খুঁজছি দেখতে, এই নামি ওই গেছি, এই মেয়ে আমার না। হ্যাঁ, উল্টা উল্টা কথা কথা না, এইসব মেয়ে আমার বললাম। থানা পুলিশে গেছিলেন, জিডি টিডি করছিলেন? না, জিডি টিডি তখন করা তো হয়নি। এত ছিল না, কত চঞ্চল ছিল না আর কি। চাচি, আপনার মুখটা দেখাতে হইব আমাকে, একটু ইয়ে করেন। তো সেটা হচ্ছে যে আপনার মেয়ে কি এরকম হয়েছিল যে একটু মার দিচ্ছেন, সে রাগ করে চলে গেছে, পান নাই বাড়িতে, পরে কি করছিলেন? আমি তো গেছি মায়ের, মায়ের খাইনি। মায়া পান নাই? তো এরপরে কিছু হয় নাই বাড়িতে? চাচাই রাগ করে নাই? কোয়াশে দেখি খোঁজাখুঁজি করছে, খাইনি আর কি, আর খাইনি আর কি, আমি ঘুরে গেলে কবিরাজ টবিরাজের কাছে গেছিলেন কখনো? কথা আমার মাসে সেখানে আসলে সেখানে সেখানে দেয় না, দেওয়া হয়েছে, খাইনি, খোঁজ খাইনি। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি সমস্ত কিছু মিল পাইছি। আপনারাও সিদ্ধান্ত নেন, ও সিদ্ধান্ত নেই। তার আগে আমাকে একটু জানাতে হবে যে আমরা ভিডিওটার সোর্স যিনি, তার সাথে একটু কথা বলতে পারি কিনা। উনি লাইনে আছেন? আকরাম সাহেব, হ্যাঁ। আকরামটা কি হয় আপনাদের? আমার ফ্রেন্ড আর হ্যাঁ আত্মীয় স্বজনই, কিন্তু ওরা আরেকটা পাশাপাশি থাকতো। কারা? এই এনার সাথে? আমার ভাইয়েরা। আমাদের বাড়ি ভাঙার পর ওনারা আক্রমণকে বাড়ির কাছে বাড়ি করছে, আকরাম সাহেব এখন কোথায় থাকে? এই সৌদিতে। সৌদিতে থাকে। ওনাকে পাওয়া খুব মুশকিল। পাওয়া গেছে না? দেখি আসসালামু আলাইকুম। দেখে দেখে দাও তো। একটু ভাই একটু সোজা হন, একটু সোজা হন, কারণ এটা তো অনেক মনে দেখবে। সোজা হন আপনি। ঠিক আছে, সমস্যা নেই। দেখি। জি আছে। ও আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আপনি আকরাম সাহেব বলছেন? একটু নিজের নাম পরিচয়টা বলেন প্লিজ। ভাইয়া আমার নাম মোহাম্মদ আকরাম আলী শিপন। আচ্ছা আমার বাড়ি ভোলা জেলা, দৌলত খান থানা, খায়রাট বাজার, 5 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনি একটু আমাকে বলেন আমাদের এই যে হাসিনা নাকি যেন নাম বললাম, হাসিনা, হ্যাঁ, এই হাসিনার ভিডিওটা আপনি দেখলেন কোথায়, কিভাবে কমেন্টস করলেন, কিভাবে কি হলো, আমাকে একটু বিস্তারিত বলেন। ভাইয়া আমি রাত্রে দেখি ওই যে ফেসবুকে আপনার আমির হোসেন বাবু নামের যে ওই ভাইটা পোস্ট করছিল, তখন আমি ওইটা পড়তেছিলাম, পড়ার মাঝখানে 2টা লাইন পড়ার পরেই আমি ওকে চিনে বলাইছি। আচ্ছা, 2টা লাইন যখন পড়ছি তখনই ওর যে ঠিকানা বলছে, হ্যাঁ, ঠিকানা অনুযায়ী আমি চিনে বলাইছি। আপনি চিনলেন কিভাবে ভাইয়া? তারপরে আমি মানে আপনি চিনলেন কিভাবে, এটা একটু বলেন। ওকে, চিনছি ও যে 2টা নারিকেল গাছ এবং ওই যে শিমুল গাছ বলছে, হ্যাঁ, ওইটা আমাদেরই ছিল এবং আমাদের ওইখানে ওদের বাড়ির সামনে আমরা সবসময় আড্ডা দিতাম, আমাদের বাড়ির পুষ্কুনির ওপারে। আচ্ছা, বড় একটা দিঘি বলছে না, হ্যাঁ, ওই দিঘিটা আমাদের বাড়ির উত্তর পারে, আমরা ওইখানে সবসময় আড্ডা দিতাম। আচ্ছা, আপনি দেখেন তো এই ভদ্রলোকদের চেনেন কিনা, এটাকে চেনেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, ভালো আছেন? জি ভালো, সিস্টেম আছে? হ্যাঁ, বহুত দিন বাদ যাওয়া তোমার লাগে। বহুদিন বন্ধু, আমি জানি না যে আপনি আছে। হ্যাঁ, কি ভাই বছর কম আছে বাবু। জানতে পারেন না। যাক আলহামদুলিল্লাহ। তার জি প্রতিবেশী, তার কত বছর পরে দেখা হইলো? লাস্টে আমি ওই ইউসুফের কথা দিয়ে দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনাকে আমরা শেষ পর্যন্ত যোগাযোগ করতে পারছি ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি ভালো থাকবেন। ইনশাআল্লাহ ভাইয়া, ভালো থাকবেন। আমি আপনার ভিডিও সবগুলা দেখি, শুধু ওই উপর জন্যই দেখছিলাম, মানে ছোটকাল থেকে জানি যে, এবং আমার মনে আছে যে হারিয়ে গেছে এরকম একটা মেয়ে আছে। তখন আমার আম্মার কাছে ফোন দিয়ে শিওর হইলাম জি যে ঠিক, ও কি আসছে না। পরে আমার আম্মা বললো যে না, তখন আমার আম্মারে বলতেছে যে মা, আমি তো এই লোক পাওয়া গেছে, এইভাবে পাইছি। ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো থাকেন ভাই আকরাম ভাই, আসসালামু আলাইকুম। জি ভাইয়া। তো আমরা মোটামুটি ক্লিয়ার। আমি তো তুহিন ভাইয়ের ভিডিও পাইছি, প্লাস হচ্ছে আমি হচ্ছে আমাদের আমিরেরও একটা রিটার্ন ফরম্যাট আসছে আমার কাছে, সো ওটাও পড়ে ফেলছি। হ্যাঁ, আমির হোসেন বাবু ওই মূলত ভিডিও কপি করে হলো পোস্ট করেছিল। তো ঠিক আছে, আমরা এখন একটা কাজ করবো, উনি ভিতরে আছে, আমরা ডাকবো বাবা মাকে, সামনাসামনি কথা বলবো। দেখাবো তো অবশ্যই, নিয়ম অনুসারে দেখাবো আর কি। বসেন, হ্যাঁ জি বসেন। কোনো এক মিনিট, কোনো ছবি আছে ওই ছোটবেলা? কোনো ছবি টবি আনে নাই না? ছিল না। চাষি দেখা করবেন মেয়ের লোকে, মুখটা খুলে রাখেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, ডর করতেছে, আর কই গেল ওটা ভাড়াতে। ও আমার ডর, এখানে ভিতরে ডর করতেছে। বেশিক্ষণ হয় না তো, মাত্র 13 মিনিট। বসেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? কোনো শব্দ শোনা যায় না, এটা ডর করতেছে। ও শব্দ শোনা যায় না, এই জন্য ডর করতেছে। আচ্ছা, বাইরে কোনো শব্দ নাই। বাবা মায়ের পাইলে কেমন লাগবে? এটা তো আপনার জ্ঞানী মানুষ, আপনারা ভালো জানেন। হ্যাঁ, আমার থেকে আপনি ভালো জানেন। আপনার থেকে আমি ভালো জানি। মনের মধ্যে কেমন করতেছে? মনের মধ্যে করতেছে যে আল্লাহ যদি রহমত করে, এই হয়তো মিলে, যদি কথা মিলে তো পাইবে, আর নাহলে তো আশা নিরাশায় ফিরে জন লাগবো। আরেকবার আহনার সম্ভব না। আরেকবার আহন সম্ভব না। অনেক কষ্ট করে আসছেন না? কষ্টের সংসার, কষ্ট তো যে অভাবের সংসার, 4-5 জন বুলাহান, তারপরে পটা হন লাগে। ওই একবার গেছে, তখন স্বামী কইছে যা, আজকে কইতেছে যা, শেষ আসাটা দেখ আল্লাহ মিলে যা। বারবার কোনো বারবার কি আর বলবো, সেটাই তো কপালে থাকলে হইব, কপালে হচ্ছে বড় কথা, তাই না? বাবা মার চেহারা কি মনে আছে এত বছর পরে? মার চেহারা তো আমি, আমার ভাই বোনরা, বাপেরা খুব ফর্সা ছিল, আর আমি হয়েছে আমার মার মতো রং, মারা শ্যামলা ছিল, তাই না? অনেক দেখুন 25-30 বছর আগের কথা, অনেক কি মনে হয়েছে মা, আর কি মনে হয়েছে, আমি তো অত ছোট আসলাম, মা কি আমার দিকে চিনবো? যদি কথা যদি গাড়ি দাঁড়ে দিকে চিনে, তাই না? যে মা কইতারে যে হ, আপনি মারে জিগায়েন কি হয়েছিল? মাই তো কইতাছে স্যার লাগে যে মিলাই কি যাবো, আমি যেমন কইতেছি আপনি মিলাই যাইবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়, বলো। এন্ড না না না, প্রথম থেকে আবার বলো, অনলি। রাত 12টা মানে বাজবো যাইতে যাওয়ার কথা চিন্তা করতেছেন, আজকে এত বড় একটা ঘটনা করতেছে, যাওয়ার কথা পরে চিন্তা করেন। হ্যাঁ, আপনি একটা বাচ্চারাই খেলে দেখুন কেন, কোলে বাচ্চারা রেখেছি, মানে 5 বছর বয়স, দেখেন কি আইতেছে আপনার জন্য।
আসসালামু আলাইকুম। যান। ভালো আছো? আচ্ছা। আপনি মেয়ে আছেন? কত বছর হইব? আমি জানি না মা। আচ্ছা, আপনার মেয়ের নাম কি আছিল? হাসিনা। হাসিনা। গালে দাগটা কত মনে আছে? কি বলছে? গাড়ির দাগ আছে তো, এই জন্যই তোমার এই গাড়ির দাগ। কি বলছেন কইতে? রাতা মুখে হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক। বাড়ি গেছিলাম। রাতা মুরগি কে জানেন? আমরা মোরগ কই না, মোরগ পালি যে, এটা আমরা দেশে রাওয়া কয়। আচ্ছা। অনেক এটা কইতেছে নানির বাড়ি গিয়া কি আমি যা কইছি এটা কি হইছে? আপনি মন থেকে কইতেছেন না? আপনার মনে কিছু আছে? না, আমার মনে কিছু না। আমি বলছি যে আমার মা যদি আমি ডাক দেই তো আমার মা সুবহান। আপনার নাম কি? আমার নাম মরিয়ম। হ্যাঁ, তো আমার মার নাম তো মরিয়ম আছে। আমার বাপ কি বাইসা আছে? বাপের নাম কি? খুশি। তো এমন কথা হইলে তো মিলাই দিতেছে। নাম আমার কয়টা ভাই? তোমার এক ভাই আছে, দুই বোন আছিল। মুন্নাহারে, কবিরে, হাসিনা। আমার দেখে ছোট বোন আছে, এর নাম বিউটি। তুমি 6 মাসে কোনো করে ফেলেছো, কোনো করে ফেলেছো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো সব বাপ বাইসা আছে? আমার ছেলে মারা গেছে। কবির মারা গেছে গেরে? ছেলের বিয়া করেছিলাম কবিরের, মায়া থেকে মারা গেছে না বাবা। কি হয়েছে? কি হয়েছে? মারা কত চড়াইছে বোনের, কোথাও গেছে। মরণ 2 মাস আগে কইছে মা হাসিনা দানবন্দি আছে গো মা। মা হাসিনা আমি যে কত বছর ধরে আছি মনে আছে আপনার? মারা গেছে তো কবির এক মায়া থেকে, মায়া নানারা বিয়া দিছে, মাই হইছে হাই ঘর 5 বছর বয়স। আপনি গ্রাম কোন? আমার বাবা হইছে দাদি দোকানে কোন খোরার গঙ্গাবর্তন করে দিয়ে বাড়ি করছি মার দাদা। ওখান তো আমি তো গ্রামের নামই আমার মনে নাই, আমার দেশের নামই মনে নাই, দেখে আজকে আমার এই অবস্থা। আর দেশের নামই মনে তো তুলা গাছ আছে, ইয়া তুলা গাছ নারকেল গাছ ডিগ্রির সামনে আছে, ডিগ্রিটা বকুলের বাড়ি অন কি কই কোন স্যার অন বাই মরে আছে গা, অন আর বাই নাই আমার। আমার এক ভাই আছে ছোট, কিন্তু দেখো নাই মশাই আইছে বিয়া করে। আচ্ছা আচ্ছা, আর বউ আইছে বাপ আছে বাচ্চা হন না? হ্যাঁ আছে। তার আমি যে এই পর্যন্ত এই দেশে থেকে বাঁচতে 5 বছর বয়স হয়েছি না আমি এখন আমার বয়স করতে হইব 30 তো বই। আমার কান বিন্দানি আছে, কান বিন্দাইছে না কানটা আমার হিবা, আমার এই বাপ মা আমার নাক কান বিন্দাইছে। তখন কি রমজান মাস আছেন? হ্যাঁ, এই যে রমজান মাসে আছেন। তখন এই স্যারেরা উছিলায় এরা টাকা দিছি না, পয়সা দিছি। কি মনে হয় এটা মাইয়া আপনার? এরও তো সন্দেহ আছে, বাইরে তো সন্দেহ বলতেছিল। গালের দাগ নেই, গালের দাগ মিলছে? গালের দাগ মিলছে না, এই রাতা মুখে ঠোর দিছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। কতদিন আমার বিশ্বাস ছিল? বিশ্বাস না, আমি মরছি না, 80 ডিগ্রি পার হয়েছে না। আমাদের বচ্চা কিনা পরে মরে গেছে, মরছি না। আমার আল্লাহ বাঁচায় হয়ে গেছে দুনিয়া। সে বাপ মা পাচ্ছে না, তুমি বেঁচে নাই। এরা দেশ বরিশাল, এ মাও নাই বাপও নাই। আমি এই স্যারেরা বুঝছিল আমার একটা ঠেকান দিয়ে স্যারেরা লগা আলাপ করতাম। মা আমার মেয়ে শিক্ষিত আছেন দেখা এর সাথে নাম্বার টাম্বার নিয়ে এরা যোগাযোগ কইরা এটা করছে। আপনার নাম কি খুরশেদ না? খুরশেদ। আপনার নাম হাসিন আসিন না? তারপরে যদি মন থেকে করেন যে যেটা যেটা শুনছুন, আমার যেটুক মনে আছে আমি এটুকুই কইছি, মন থেকে কোনো বানা কইছি না। আপনি যদি ভ্রান্ত না লাগে তো বুঝতেন না আমি আপনার মাইয়া। আমার 4 মেয়ে 2 ছেলে, আমার স্বামী ভাই, এরা ছোট ছোট বাচ্চা হয়েছি। কোথায় না নাই দেখতাম কি পায়ালই দেখবি রে, পায়ালই দেখবি না, কিন্তু মিলা তো আমার মেয়ের জামাই আইছে, আরেকবার মেয়ের জামাই লিয়ে আইছি, ওখানে মেয়ের জামাই লিয়ে আইছি। মেয়ের জামাই যে কষ্ট করে আমার লেগে আমার পেটের সন্তান করতো। বাড়ির কথা মনে আছে? খেজুর গাছ আছে, একটা হাঁকু আছে, দাদির বাড়ি আছে নদীর ঘাটের সামনে। না, দাদির বাড়ির সামনে আছে কাঠের পুল, এনে নোনা মাছটা শুটকি দিত। খাওয়া আছে বাম সাইডে, আর এটা সবটা নদী আছে, বাজার করতো। আর কাঠের পুল উপরে দাদি বাড়ি যাওয়া লাগতো। আমার বাপে বাড়ি মানুষ নানির দেশ হয়। তোমার আমার মা ডাকতো মরিয়ম কইরা, আমার নানি, এটা আমার কষ্ট মনে আছে। আমার 3টা মামা। না নানি তো আমি থাকতাম, আমি নানি তো আমি থাকতে দাদু পড়ে গেছে গা। দাদি তো জোয়ান আছেন। আমার দাদার কথা মনে নাই, নানার কথা মনে নাই। 2 দান একটা মামু আছেন না, 3টা একটা মামুর না
নাম জানি জামাল। জামাল জামাল আমার যেটুকু মনে আছে আমি এটুকুই কই। আর আমার লজঘাটে থেকে শুনছি লালমোহন খালি কইতো। লালমোহন কি আমার গ্রামের নাম, তা আরেক দেশের নাম, এটা আমার সঠিক মনে নেই। লালমোহন লণ্ঠনের নাম কিছু, লণ্ঠনের নাম কিছু হাত লালমোহন। পূজা পারে আমরা পাইতে লাগে না, এন্ড খেজুর গাছ মেরে গাছ, আবার খেজুর রস পারতো, গুড় জাল দিত, এই তো হয় এটাই করতো। আবার গুড় আরেক বইরা বইরে থইতো, বেল লাগতো বাজার নিত। জানো কত বাজে ভরে হাসি নিত। আমার কথা ছোট থেকে বেজে আমার বাপের এবার কথা বাজে উঠতো, আমার বাপের এবার কথা বাজে উঠতো। তোমার বাবার তো কত বাজে ভরে। তা আমি আমার স্বামীর কাছে কইছি, শাশুড়ির কাছে কই, যার সাথে কই যে বাপি আপনি কথা কেটে বাজে, আমি আব্বার লাগা নিয়েছি, আমার বাপের এবার কথা বাজে যেত। আর আমার মার রং ওই পাইছি আমি, আমার ভাই বোন সুন্দর, আমার বাপ ফর্সা, আমার মা শ্যামলা। আমি স্যারের সাথে কথা কইছি, তখন স্যারে কই তো মারে দেখে, আপনি মারে দেখে চিনবেন, অনেক আমি 25-30 বছর আগের কথা। মা যদি আমার দাগ দেখে চিনে, আর আমি যদি মারে দেখে চিনি, তে রক্তে এটা শাপলা করতেছিলাম, শাপলা ফুল করছিলাম যে রান্দাম, এই মোরগে কি করছে, হারান দিছি, ওটা হারান গিয়া এই মুগটি ঠ্যাংটা নোকটা লাগছে অনেক। চাচি মিলেনি, কথা কি মিল আছে? সামনে একটা শিমুল গাছ আছে, 2টা নারকেল গাছ আছে, একটা লিচু গাছ আছে, একটা ডিগি আছে, লিচু গাছটা কোনা দিয়ে আছেন। এই তো মায়া তখন আমার পানের বর ছিল, পানের বর তো আসেনি আমার বাড়ির ব্লগে। পানের বর পেলেন ডাল খেত করতো, পেলেন ডাল পেলেন ডাল খেত করতো। আর দুগি বেরিয়ে ছিল না, ফরাজ বাড়ি আছে না, ফরাজ বাড়ি দূরা, ফরাজ বাড়ি ফরাজি বাড়ি খায় গো বাড়ি কইতো না, খায় গো বাড়ি। তোমার নাতিরা তোমরা যেটা খুশি হবে, এতে আমার খুশি। আর আমি আল্লাহ কাছে আমার বাপ মা যেটা পাশে, তারা একটা মাইয়া আছে, একটা মাইয়া, ওহন মাইয়াটা আছে, মা মরে গেছে 2-4 বছর হয়েছে, আর বাপ মরছে যখন আমার বড় মেয়েটা একটা 2টা কাজ দাঁড়ে, তখন বাপ মরে গেছে। এর আমার জিয়াদা করছে, এর দাবি আমি দিতাম, এর মরছে বলে 1 গ্লাস পানি দিতেছি না। আমি আলা কই তোর মনে থাকবে, আমি তোমার তেলি খত মনে নাই। আমি কইছিলাম বাপ ফর্সা, মা শ্যামলা। আমার বাড়ির এই মুরদিয়া ছোট হাতে লাগছিল নেমনে, ওই যে সামনে হাঁকা আছিল, হাক্কা দেন আপনি কান্দ করে লই দেন আমার। তুই পয়সা গেছে মনে আছিল, রাত পয়সা গেছিল না, কইরে তো গেছিলাম আমি। হ্যাঁ পয়সা গেছিল না, তারপর আমি নামি উঠেছি, তোমার মনে আছে? মনে আছে, আমার বাপে আমার বেশি বা কান্দ করে হাঁক করতে পারে, ঠিকই আছে। আর নানির বাড়ি এদিকে, তোমার কই ডাকতে তোর মরিয়ম রে দেয়, নানি একটা বুড়া দাঁত পড়ে গেছে। আর দাদি আছে, ঠিক আছে চাচা, দাদি আছে সুন্দর, আর দাদি লাম্পা লম্পা আছে, কিন্তু দাদি নাই আছে, দাদি নাই। আমি এলা কই শায়ালম বললা, শায়ালম চাচার নাম কি তা? কালাম বললা, শায়ালম বললা, আমার বললা। এই একটা চাচার নাম কইতাম না, একটা মামুর নামই কইতে, দাদার নাম কইতে না, না নাম কইতে, আমি যেটু কইতেছি এটু কি কইছে। আর বাবার নাম হলো খোরশেদ, এটা আমি কইতারি। জেবল ওই খেলাত বলবাদ করে দোকান করতো। ওখান তা জানো তোমার জের কই বিয়ে হইছে, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, নান্দার রোড, চৌরাস্তা নান্দার রোড। ইলিশ মাছে লবণ দিতেন, মা শ্যামলা ছিল। দাদির বাড়ির সামনে নুনের কাছে দিত না হিন্দুরা, ঘাটের সামনে চাচারা। ওই যে আমি কই আমার মাইয়া, আমাগো মাইয়া। আমি তো বাহার মধ্যে কথা বাই জোরে। এবার ওই পুষ্কিনি বই কোন বাড়ি আছে না, দাদা তো বাড়ি। আগে আমরা সনের ঘর আছি, তখন মাইটা নাচতে আসি, অত উন্নত দেশ আসিন না, ওখানে তো উন্নত সব দেশ উন্নত। এত সন দিতে ঘর আগুন লাগিল, ঘর আগুন লাগিল। হ্যাঁ তুমি কবির ঘর আসিলা? আসলামই তো, মাটির ইয়া হইছে, আসে মাটির ঘর বানিয়েছে, ঘর আছে খালি আসনি তো আসে ধান খেতে, তো আসনি তো খালি আয়া। এটা আমি কতটা কল্পনা করি বয়া বয়া, আমার মা আসবার তো শিয়ালে খালি আসনি তো আখরি জব করতা, বা ইলিশ মাছ যখন তোর মাইরে আনতো, আনতাম ইলিশ মাছ মাইরে আনতা না। আচ্ছা যদি রক্ত যদি টান দে, এই তোমার নাতি হয়েছি, নাত পুইরা গেছেন 3 দিনের দিন দাগ আছে, গোটা নাতি। তা আমার মা বাপে যে তোমরা তো জন্ম দিছো, আর যে মা বাবা বড় করছে এরা কালে প্রতি বছরে আমার দিতে গেছে, প্রতি বছরে দিতে গেছে, জি করে পরিচয় দিচ্ছে, নাতি পরে দেখে গেছে, কোনো কিছু দিচ্ছে, খালি তারও কষ্ট করছে, তারও বৈশাল এনে নিয়ে দেওয়া হয়েছে, মাইক মারছে, পাই না যখন তাকে ডাকছি খালা, বাদে কয় আজকে তুই আমার মাইয়া, আমার বাপ মা ডাকবি। আর কত মানুষের কত ভাই মনে হয়েছে, আমি একার এই দেশেতে বাঁচতে বাঁচতে সদেগার সারা মেন্টর বাড়ি হয়ে আমি গেছি
বরিশাল কেরানীগঞ্জ গেছে গা। কত পরে মুসার বলছেন তো ভাই আইসে তো মুসার ভাই চাচা আপনি কোনোদিন ভাবছেন যে মেয়ে কোনোদিন ফিরে আসবে? মেয়ে সমান নাই। কত বছর হয়ে গেছে ভাবি আপনি কোনোদিন ভাবছেন বাপ মা ফিরে পাবেন? না নিরাশা স্যার কি তো করে ওই যে কই আল্লাহ তো বাদল তুমি গেছেন না। আমি কোনোদিনও কল্পনা করছি যে আপনার লোক আমার দেখা হয়, এবার আপনারা যে আমার বাপ মারে বিনা পয়সা বিনা কিছুতে আপনার বাপ মারে বাইকে দিব এর কোনো কিছুই না। এই বাইক অব দিছেন কেন আমি করেছেন গা বাইক গাছ কাটছি। হাসিনের ভাবের মিথ্যা আছে হুম আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এটা সব কিছু আপনার ইচ্ছা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, রাইট। আল্লাহর হুকুম সব। এখন চাচা এটা কি আপনার মেয়ে? আমার মেয়ে না, হ্যাঁ আমার মেয়ে না। কত পরিচয় পাইছি আব্বা চাচি এটা মেয়ে? আব্বা হয় পরিচয় পাইছি মাই পরিচয় পাইছেন এটা একদম নিশ্চিত? এরাও কিন্তু সন্দেহ ছিল বাইরে, মায়ের গাল কাটা না দেখলে মাইয়া মানতো না। না আমার মেয়ে মেয়ে কাটা লাগাছে দিই সবাই যদি যে ডাকি বইছে তো শর্মা কি বা কই কই দিয়া হইছে ছোটবেলা বডি পড়ে গেছিলাম কা। আর ওখানে যে মা কইছে যে রাতা সিরিয়ালছে এটা একটা সত্যি কথা, মোরগ যেটা রাতা এইটাই। ওইটা রাতা বলে আপনাদের এলাকায় না? আমরা দেশে রাতা বলে, আমরা স্বামী দেশে মোরগ বলে। হ্যাঁ রাতা, রাতা নতুন শিখলাম একটা রাতা। তাই ঠোকর দিছে না রে মাসি কাপড় দিছে রাখছে বড় কাপড় দিয়ে দিল আমি কইছি না স্যার যে মা যদি চিনে ডাক দেখে চিনবো, আমি তো প্রথমেই কইছি। আচ্ছা তা আপনার তো সবই মিললো, তাহলে আপনি কি মানতেছেন এদের দুজনের বাপ মা? হ্যাঁ হ্যাঁ আমার মাইন্ডা লইলে তা আমি মানতাম না, আমার সঠিক খবর সব কই আলছে। আর হ্যাঁ কি মন থেকে কি বানায় বানায় কইবো সম্ভবই না, ঢাকা শহরে আস নাই কোনোদিন। এটা কোহান। আর আমি কইছি আমার বাপ মা কোনো দিনও ঢাকা শহর আইছে না, আমার যে ঢাকা শহরে বিশ্রাইবো এরা বাপ হইতো না। বুঝবো আমি নদী না পইরা খালে মিলে পইরা মরেছি গা। আমার এক যে জুতা আছে শীত আছে না, কইছি মারে আমি আইসলাম বলে শীত আছে না। মা কোন সজিয়া ফসে মারে কে মারিয়া লাইছে না মা গাল আর আমার মায়ের দূর করলে আমি মারতে না কই আমি যাইতাম দাদির বাড়ি, এই নদী ঘাটের সামনে যেতাম। কত গেছি সেদিন কার কোন হানি গেছি না, স্যান্ডেলটা পিন্দা গেঞ্জিটা লই একটা হাফ প্যান্ট পিন্দনে ওকে লঞ্চে উঠে গেছে, লঞ্চে তো নামতে পারছি না। লঞ্চ বিয়ে না নদীর ঘাটো চাচার লঞ্চে মালটা লুট তুলে না। গেছে না গেছে না তারপর তো না তুমি যে দাম দিয়েছিলে আমার যে মারছিল মনে আছে? মাসি না তোমার তুমি কথা বলে বিল বিল আসিল মারছিল না বেলা তো এর বাপ পুত গেছে দান কাটতো। হ্যাঁ দান কাটতো গেছে হ্যাঁ গেছে দান কাটতো আব্বা ভাই। আর মা আমার মারছে, আমি কামতে কামতে না কাটছি গেছে। 30টা বছর চলে গেছে না জীবন থেকে। আমার বাপ মা ভাই বোনে থেকে যে আমি বঞ্চিত হয়ে যার বাপ মার আর যত্ন পায় বড় হয়েছি, তা তো আমার নিছে না, লিডি করে নিছে না। আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ও না হের বাহা কি তাকে জানেন আপনারা পাইলে যাইবেন গা আমার সাথে সিধা বাইক যাবেন গা কইছে। আমার সাথে সিধা কইছে বাইক যাইতেন গা। তোমাকে আমরা লইয়ে দিন বাড়ি। আচ্ছা ভালো কথা, আপনি নাতি আছে, আপনি মেয়ের জামাই আছে, আপনি নাতিরা দিয়ে আপনি নানা ডাক্তার না হেরা নানা নাই নানি না, আমার জালের ঘরের বাপ মা ইয়ে নানা আছে নানি আছে মামু আছে, আমার সহ সন্তান কেউ নেই। আসো কোনো আশা করতে আর আমি যা আশা করতে নেতে হেরা নাই, আমার নাই তো হেরা তো ও আন হেরা পায়া তোমরা কি পাইবো কি পাইবো তোমরা? তোমারই নানা বাড়ি এই বেচারা কই আছে না বাড়ি বাড়ি কুয়াটা। আর আমরা বাড়িতে 1 লাখ টাকা বাড়ি আছে না, 1 লাখ টাকা বাড়ি আছে না, 1 লাখ টাকা বাড়ি আছে আর বাইরে দূরা দূরা আমার ভাই কই আমি আইডেন্টি কার্ড লাগাইছি আইডেন্টি কার্ড। আচ্ছা চাচা শুনেন, আপনিও শুনেন, আপনাদের বাড়ি হইলো তাহলে বোরহানুদ্দিন ভোলা, গঙ্গাপুর 9 নম্বর ওয়ার্ড খয়েরহাট, বোরহানুদ্দিন ভোলা। আপনার মেয়ের বাড়ি হচ্ছে অরণ্য পাশা 1 নম্বর ওয়ার্ড গাঙ্গাইল নান্দাইল ময়মনসিংহ। আপনি বলছেন বাবার নাম খোরশেদ, ওনার নাম খোরশেদ, মায়ের নাম মরিয়ম মরিয়ম, ভাই বোনের নাম বলছেন কবির নুরনাহার হাসিনা। এই 3 জন ঠিক আছে, আর এরপরে আর বোধহয় আরো 2 জন হয়েছে না? হ্যাঁ এরপরে আপনি হারানোর পরে মামাদের 3 মামার মধ্যে একজনের নাম মনে আছে জামাল, এটাও মিলছে। ঠিকানা যে লঞ্চ ঘাট থেকে সেই ঘাটের নাম লালমনের হাট, এগুলো সমস্ত কিছু মিলছে। আপনি বলছেন বাপ ফর্সা, আপনার বাইরে এক বোন আছে সেও ফর্সা, বাই বাই ফর্সা, কিন্তু আমি মান লাগে না ভালো হইছে। আপনার মার সাথে চেহারা আপনার হুবহু মিল আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন সমস্ত কিছু মিলায়া আপনার বাপ মা যারা দাবি করছে এরা মনে করতেছে আপনি তাদের সন্তান। আচ্ছা আপনি কি বলেন? আমি করতেছি আমার হেরা আমার চেয়ে জ্ঞানী বেশি। না না আপনার মন কি বলে? আমার মন বলে কোনটা আমার বাপ যে ফর্সা আছেন মা যে শ্যামলাছেন আর এগুলো সব তো মিলছে, মিলে কথা হেলার কথা বাইক যাইতেছে, আমার কথা বাবা আমার বাবার মতো বাইক যাইবো, তখন এই কথা সাথে মিল হইছে, মার কথা সাথে মিল হইছে, রাইট। তো সেই জায়গা থেকে আপনি কি বলতেছেন এখন আপনার বাবা মা এনারা? বাবা মার চেহারা মনে আছেন, আমার মার চেহারা মনে। হ্যাঁ তো যেটা এখন আপনার কি কোনো সন্দেহ আছে? না আমার কোনো সন্দেহ না। তাহলে আমরা কি যারা আপনার জন্য কাজ করছে সেই পাবলিককে বলবো যে আপনি পরিবার পাইছেন? হ্যাঁ আচ্ছা কোন আপনি খুশি, আপনি মন থেকে সবাই দেখতাছে আরো জানবো, আগে দেখছে ছাড়ছুন ওখানে জানবো আমি পাইছি অনেহেরা। আচ্ছা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা হাসিনার পরিবার ফিরিয়ে দিলাম, এটা খুব ইন্টারেস্টিং। আমি কোন কল্পনা করছি না আপনি দাঁড়াতে আমার বাপের মায়ের পাইবাম, এটা নিয়ে আল্লাহ লিখে রাখছিল হয়তো আমার মাধ্যমে আপনি পাবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কইতাছি আল্লাহ কাছে আমি যে বাপ মার কাছে হইছি, আমি তো বাপ মার কোনো কর্ম করতেছি না, এক গ্লাস পানি আগে দিতেছি না বুঝতে রইয়া, আমি হেরা দাবি কিভাবে ছাড়বাম?
আমি এই বাপ মারো কোন দাবি তোমার মামা তো বন্যা দিলে আসলে মোস্তফা হ্যাঁ হ্যাঁ আছে তো মনে আছে আছে মনে আইয়ে মোস্তফা মোস্তফা আগে আমি একটু বলে নিই প্রিয় দর্শক এবং শ্রোতা, মনে রাখছি এটি বালা আমার একটা তোমার খালা মামা আছে তো না? ভাই শোনো না আর দেয় নাই এখন খালা আছে না? মোস্তফা দেখছো না মোস্তফা দেয় নাই না ঠিক আছে 146তম পর্ব আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা সফল, এবং এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো আপন ঠিকানা 191। আর মাত্র 9টা পর্ব সফল হলেই আমরা আপন ঠিকানায় ডাবল সেঞ্চুরি করে ফেলবো, এবং 191 আর 30, তার মানে আমাদের সফলতার ইন টোটাল 211। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার দুইটা বোন, হ্যাঁ। 211 না 221, সরি 221, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করিমি আচ্ছা আমি আইছে জামাই আইছে আমার তোমার নাতিন জামাই আইছে মেয়ের জামাই আইছে আর হেরা পোল হানলে বাইতে রইছে এই তো মেয়ের জামাই না বই রইছে হেরা আসল করে না বাইরের কি অবস্থা, বেরোতে পারবো? আয় লাগত পড়া বেটার আচ্ছা শেষ হলে আমাকে জানাও। আচ্ছা তোমরা দোয়া করছো আল্লাহর কাছে কানছো আর লেগে আমি শেষ কালারে তোমরা পাইছি আর তোমরা আমার দেখছো এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আচ্ছা আর যেটুকু আমার যন্ত্রণা আছে না আল্লাহ তো আমার যন্ত্রণা দিছে খাও দিছে যন্ত্রণা আমারই মনে মাইসে কইছে আমার জন্ম ঠিক নাই আমি হিন্দু মুসলমান কোনো ঠিক নাই জামাই কইছে অতটা মিলিছে আল্লাহ তুমি শান্তি দাও আল্লাহ আমার দান করো আল্লাহ আল্লাহ আল্লাহ। জানলে না কত গরিবের কথা কয় বাড়ছি না নাই মারছি না নাই কি বাস্তবি করে হেরা তো বাপ মাসে আমি তো তোমার কথাই এই বাপ কবিরে মাসে গঞ্জে ঢাকো হয়েছে 2 কেজি লং মাংস তো নামে নাই ছোট আছিল আবার গেছে জায়গা পাতি আমি তো নাই আমার মেয়ে নামি নাই আমি মঞ্চে ছিলাম আসিনার সহায় হয় না নুনার ওই বিঠা বিটি হইছে নুন না সব তখন ক্লিপ খুলে গেছে, সো প্লিজ ডু কনসিডার আজকে কন্ট্রোল করা সম্ভব না। আমি যাই বড় না ছোট তোমার ছোট নুনার তো শুনে না আচ্ছা আচ্ছা কবিরে হেবা তুমি হেবা নুন না আর আমি সারারে কই সারারে যতকে নে নামি দামি হইছে আল্লাহ তার আর নামি দামি বানাও আর বড় করো আল্লাহ হেরা সুস্থ রাখ জীবত লয়া আলহামদুলিল্লাহ। আমার জন্য শান্তি করছে সমস্ত দোয়া আমির হোসেন বাবু এবং তুহিন ভাই এই দুজনের জন্য। আল্লাহু আকবার। তোমাদের আমি শুকর করছি আল্লাহ সকাল 6টা বাজে পথ দিছি পোলা হান্ডি কইছে রান্না বারে খাইস আমি তো বাসে বসে উঠতেই না এই ধূমপান সহ্য করতেই না জামাই কয় যাও চালা যাও আমার এই ডাক এটা যাওয়া পা দিছে মরবো আচ্ছা থাক বাবা থাক তুমিও মরছো না আমরা মরছি না যতক্ষণ দেওয়ার উচিত আল্লাহ আমরা দেখাইবো এত শান্তি না এই তো কত মাসে বাপ ভাই মরে যায় না প্রতিদিনই মাইক মারে আমি কই বাপ ভাই যে কোন মরে ও তা তো মনটা থাল মারবো তো যে দেখতে হতাম না এই তো দেখতাম বাপ কি হয়তো বাপ আছে ভাই মা মত আছে ছোটবেলা থেকে আমার মাইয়ার আমি বাইরে লাগা দিছি আমি ভাই কত ভাই কথা আমার বলছো নুনারে দেখো না বিটি আইছে আইসে আচ্ছা দেখি যাই স্যার এই যে এখন বাইরে নিব, ওই যে একজন বাইরে ওয়াশরুমে আছে, বের হলেই তারপরে হচ্ছে নিচ্ছি। আচ্ছা আপনারা তো হেন দেহে আমার বাসুর ছেলে দেহে এই তো মাইয়া এটা ক্লিপটা একটু লাগিয়ে রাখেন তো, এটা ক্লিপটা লাগিয়ে রাখেন তো, যে কোনো এক জায়গায় লাগিয়ে রাখেন, সমস্যা নেই। আংটার মতো ক্লিপটা লাগিয়ে রাখেন। হ্যাঁ হ্যাঁ এমবি ভরছে মাইয়া, এমবি এমনি ভরছে। বলছে যে জামাইরে কইছে এমনি পাঠানি বা জামাই এমনি পড়াইছে আমি আম্মারে দেখবো স্যারেরা দেখবাম নানির আগে দেখবাম আচ্ছা আসছে জালের আর বাসুরের বলছে টাচ মোবাইল দেখতে বলবো আমার দেখবো আজকে যাইতে কইবো কি গো কাকি সবাই বেরোতো কি গো ভাবি কি গো বউ তুমি দিপা আছো সবাই আজকে তো করলাম, আজকে ছাড়ুম না, কালকে ছাড়ুম ভিডিও। সুবহানাল্লাহ হ্যাঁ কালকে দেখাই না পুরো এলাকায় যে দেখো এই যে আমার বাপ মায়ের পাইছি, ঠিক আছে? আপনি লেগে আমার জামাই ধরবো জি আলহামদুলিল্লাহ, আপনি দোয়া করেন আমাদের জন্য, তাহলেই হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সো চলেন আমরা সবার সাথে দেখা করে দিই। আছে দেখো বাচ্চা পাইছো মরে যেতাম গা খালো বিলে বইরা তে কইবেন তে আপনি কই ফেলা আইন চলেন উঠেন। স্যার আসসালামু আলাইকুম রুস্তম জান আমি আসতেছি। ভালো আছেন আসসালামু আলাইকুম ভাই কোনটা রাস্তা যাও আয়া আমি অনেক ভালো হইছে মা ডাকে দেখছো আমার দুলে দিয়ে না পালা দিছে আমার মাসি ভালো দাম চিস নাই চাচা আমরা দিছে আমি তোমাকে অনেক কিছু আমি তোমাকে বহুত কিছু অনেক কিছু এলে কেমন ভাই না কাকা আমি ছোট কাকা এইসব আমার কাকা নাম তুমি আমার কেমন বললে মা তুমি তো আমার নাম চাচার নাম জানি না চাচার কথা তুমি তো আমার নাম বলার কথা না তুমি কেমন বললে আমার নাম দারু মন না বোঝা ওটা সব ঠিক না না এগুলো কে লেখো বাপরে দাঁড়াই না সর্বাপ নাই কে কইছে তোমার বাপ মা সব আছে তোমার সব আছে তোমার সব আছে বুঝে আমার মা তো ফুল দেখেছি রামজি
3 বছর পরে মারা গেছে আমি আল্লাহ আমার নাম জীবতে দেখলে তুমি কোথায় বসে হইব এরা নাম জানি নাই সরণ আছে আল্লাহ শয়তান অনেক এটা তোমার নাতিন জামাই জীবন আমার বড় মেয়ের জামাই ওই মূলত শাশুড়িরে নিয়ে আসছে আমাদের এখানে। ও দেখতো সম্ভবত অনুষ্ঠান দেখে হচ্ছে এর শাশুড়িরে নিয়ে আসে। হ্যাঁ দাদা আমি কইছি না আমার বাবা মারবো কইছে কত বার কথা মনে আছে আর ঠিক কথা মনে নাই তোমরা সবাই আমার বাড়ি যাইবা আমি যাই না পরে আমি না ওরা আসবে না, ওকে খবর দিলে জামাই জীবু সবাই আসে রয়েছে আমি নিফাই হ্যাঁ ফোন করে জানাইতাম না সেটা ফোন দাও আমার জিএমবি বলছে আমরা দেখবো আল্লাহ আল্লাহ ভাই আপনাদের অনেক ধন্যবাদ ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক ধন্যবাদ। এই যে এই সাবদের ওসিলায় অলওয়েজ আমার ঝাড়ির উপরে থাকে। আল্লাহর রহমত আপনাদের উসিলায় আমার ভাতিজিরে পাইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাকে আল্লাহর রহমত রহমত আপনাদের বসে তো এই দোয়া করে দেন 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 ওনার মেয়ে দেন দেন ফোন দিয়ে লাউড স্পিকার দেন ফোন দেন ফোন দেন। ভাই আইবো ভাই আইবো আল্লাহ শান্তি দেন দাদুর কথা দাদু দাদুর কথা মনে নেই বসেন বসেন ওনার দুর্বল হয়ে গেছে দূর থেকে আসছে। সর্বনাশ তোমার সর্বনাশ তোমার তোমার আমি অনেক বুঝাইছি গো মা গো, কথাবার্তা বললে ঠিক তোমার আমি অনেক বুঝাইছি গো মা, তোমার আমি অনেক বুঝাইছি। হ্যাঁ ঠিক হয়েছে। আমার ভাতিজি আমার কাছে আইলা আমার এই যে এরকম শুনতাম নিজের ভিতরে তো আচ্ছা ঠিক আছে। সব আছে সব আছে তোমার সব আছে। বসেন। শান্তি আপনার ময়না ময়না খবর পাইছো ময়না তোমার খালায় এই আপনার ওয়াইফরে একটা ফোন দেন। আপনার ওনার ওনার বড় মেয়ে নাকি জানো, একটা ফোন দেন দেন একটা ফোন দেন। ফোন দেওয়ার মায়ের সাথে ধরে দেন। আমার বড় মেয়ের নাম তানজিনা তানজিনা উনি উনি আপনি কি তানজিনা জামাই? দেন তানজিনার ফোন দেন। বসেন। হ্যাঁ ওনার ওনার বড় মেয়ে কিন্তু ওনাকে এখানে পাঠিয়েছে। তাই না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। দেন সবাই মিলেই পাঠাইছে, যেই পাঠাক ভালো কাজ করে। আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দেন। মিষ্টি মুখ করেন সবাই। এই সারাটা দিয়ে নাম তুমি সত্যি কথা দাও বুঝছো আমরা রক্ত না কিছু না কোনো দিয়ে না যে উপকার করছে ঋণ শোধ করবেন দোয়া দিয়ে, শুধু দোয়া চাই আর কিচ্ছু না। আল্লাহ আল্লাহর কাছে শুধু দোয়া। আল্লাহ ওনাকে না খাইতাম আল্লাহ পাপ মাফ করে দিক। যতদিন বেঁচে আছি থাকবো আপনাকে হেল্প করেন, বুঝবে না হয়তো। প্লিজ দেন দরকার হলে, অনেকে বোঝে না। ফোনে ব্যস্ত না, পাওয়া গেল না? ব্যস্ত আছে, ঠিক আছে থাকবো, সমস্যা নেই। আপনার শাশুড়ি সমস্ত কিছু দেখে শুনে মানছে, হ্যাঁ, আর ওনারাও সমস্ত কিছু জেনে শুনে, ওনারাও সন্দেহ ছিল, দাগ দুগ সমস্ত কিছু দেখে ওনারা ইয়ে করছে। তো আপনি খুশি? আলহামদুলিল্লাহ। আমরা তাহলে শেষ করি, হ্যাঁ? আর আইসান আমাদের এখানে মাঝে মাঝে বেড়াইতে, ঠিক আছে? জি হ্যাঁ, ইনশাল্লাহ। ভালো থাকেন, সুখে শান্তিতে থাকেন, হ্যাঁ? আমরা কাজ শেষ করি, আলহামদুলিল্লাহ। তোমাদের কিছু বলার আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ।